সোনাপুর নামে এক বন ছিল। সেই বনেই বসবাস করত মিষ্টি টিয়ে, সুখী পায়রা, যজ্ঞ কাক সহ আরও নানা ধরনের পশু পাখি। ওই বনেই বাস করত এক অসহায় টুনি। টুনি বাবা মা কেউ নেই। সে একা একা খুব কষ্টে জীবনযাপন করত। বনের অন্য পশু পাখিদের কাছ থেকে টুনি খাবার চেয়ে চেয়ে খেত। এভাবেই সে আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন টুনি তার বাসার উঠানে দাঁড়িয়ে বলতে লাগলো, এভাবে আর কতদিন সবার কাছে খাবার চেয়ে চেয়ে খাবো? সবার কাছে হাত পেতে চেয়ে চেয়ে খাবার খেতে আমার যে আর ভালো লাগে না। এর থেকে বরং আমি জঙ্গলের পশু পাখিদের কাছে যাই। নিশ্চয়ই তারা আমাকে কোনো একটি কাজ দেবে। সেই কাজের বিনিময়ে আমি তাদের কাছে খাবার চাইব। তখন টুনি এসব কথা বলে তার বাসা থেকে বেরিয়ে পড়ে। কাজ করব, আমি কার কাছে যাব কাজ চাওয়ার জন্য? হ্যাঁ, পেয়েছি, ময়না মাসিমার কাছে যাব। ময়না মাসিমা নিশ্চয়ই আমাকে কোনো কাজ দিবে। সেই কাজের বিনিময়ে মাসিমার কাছ থেকে আমি কিছু খাবার চেয়ে নিব। এসব কথা ভাবতে ভাবতে টুনি তখন তার ময়না মাসির কাছে যায়। মাসি, ও মাসি, আমাকে একটা কাজ দাও না মাসি। তুমি যা করতে বলবে আমি তাই করব মাসি। এই কাজের বিনিময়ে শুধু তুমি আমাকে একটু খেতে দিও গো মাসি। টুনির মুখে এসব কথা শুনে তখন ময়না মনে মনে বলে, পেয়েছি সুযোগ। আমার ঘরে যত নোংরা আছে আজ এই টুনিকে দিয়েই সব পরিষ্কার করে নেব। তাহলে আর আমার কষ্ট করে ঘরের কাজগুলো করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে যত নোংরা আছে সব পরিষ্কার কর, আর ঘরে সব সাফ সাফাই করবি। পরিষ্কার জন্য ভালোভাবে করা হয়। সব কাজ শেষ কর, তারপর তোকে আমি খাবার দিব। ময়নার একথা শুনে টুনি ময়নার বাসার সব ময়লা ধুয়ে মুছে সাফ সাফাই করতে শুরু করে। সব কাজ শেষ করে টুনি ময়নার কাছে যায়। মাসিমা, ও মাসিমা, তুমি যেই কাজগুলো আমাকে বলেছিলে আমি সব করে দিয়েছি। এবার আমাকে কিছু খেতে দাও না গো মাসিমা। আজকে তো বাসার সব খাবার শেষ হয়ে গেছে। এখন তুই যা, কাল আসিস আবার, তখন আমি তোকে খাবার দিয়ে দিব। না না মাসিমা, তুমি এমন কথা বলো না। আমি 2 দিন থেকে কিছুই যে খাইনি। আমাকে কিছু খাবার দাও না গো মাসিমা। তোকে বললাম তো কোনো খাবার নেই। আর যদি একটা কথা বলিস তাহলে মেরে বাড়ি থেকে বের করে দিব। তারা যখন এসব কথা বলছিল তখন পাশেই দাঁড়িয়ে একটি ভূত তাদের সব কথা শুনছিল। এসব কথা শুনে ভূতটার টুনির উপর অনেক মায়া হলো। এরপর টুনি খাবার না পেয়ে বাসায় ফিরে যায়। টুনি বাড়ি এসে খিদের জ্বালায় কান্না করতে থাকে। এইদিকে সেই ভূতটি টুনিকে সাহায্য করার জন্য টুনির বাসায় চলে আসে। কি তুমি আমাকে মেরো না দয়া করে। ভয় পেও না বন্ধু, আমি নান্টু ভূত। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি তুমি 2 দিন ধরে না খেয়ে আছো, তাই আমি শুধু তোমাকে সাহায্য করতে এসেছি। দেখেছি ওই মাসি তোমাকে কাজ করিয়ে তোমাকে কিছু খেতে দেয়নি। তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি। এসব বলে নান্টু ভূত টুনিকে অনেকগুলো খাবার দেয় খাওয়ার জন্য। খাবারগুলো দেখেই টুনি খেতে শুরু করে। খাবারগুলো খাওয়া শেষ করে তখন টুনি বলে, অনেক দিন পরে পেট ভরে খেলাম, তোমাকে ধন্যবাদ বন্ধু। এখন তোমার 3টা ইচ্ছার কথা বলো, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। বন্ধু, তুমি আমাকে এমন একটি জিনিস দাও যাতে আমার কোনোদিনও আর খাবারের অভাব না হয়। তোর ঘরের ভিতরে একটা জাদুর প্লেট পাবি। ওই প্লেটের সামনে তুই যখনই খাবার চাইবি তখনই তোর সামনে খাবার চলে আসবে।
এখন বল তোর আর দুটা ইচ্ছার কথা। ভূত বন্ধু, তুমি আমার বাড়িটা নতুন করে দাও। শীতে বৃষ্টিতে আমার যাতে কষ্ট করে থাকতে না হয়। একথা বলার সাথে সাথে নান্টু ভূত টুনিকে একটি নতুন বাড়ি বানিয়ে দেয়। এবার তোর শেষ ইচ্ছার কথাটা বল, তোর ইচ্ছে পূরণ করে আমি আমার কাজে যাব। ভূত বন্ধু, তুমি আমাকে অনেকগুলো টাকা দাও, যাতে সেই টাকা দিয়ে আমি আমার মতন গরিব অসহায় পাখিদের সাহায্য করতে পারি। এই কথা বলার সাথে সাথে নান্টু ভূত অনেকগুলো মোহরের বস্তা টুনির সামনে জাদু দিয়ে এনে দেয়। বন্ধু, এবার থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। যদি কোনোদিন আমার প্রয়োজন হয় তাহলে 3বার হাতে তালি দিও, আমি তখন সঙ্গে সঙ্গে তোমার সামনে চলে আসব। এবার আমাকে বিদায় দাও বন্ধু। এসব কথা বলে নান্টু ভূত টুনির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর থেকে টুনির আর কোনো অভাব থাকে না। টুনি অসহায় দরিদ্র গরিব পাখিদের সাহায্য করত আর সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো। আজ এখানেই আমাদের গল্পটা শেষ হলো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না যেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।